দর্শক আমরা এবার চলে যাচ্ছি চট্টগ্রামে। তাফিম, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন দেখছেন সেখানে, সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সরকারের আর কি কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। আপনি জানেন যে বিগত কয়েক মাসখানেক আগেই কিন্তু চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ একটি বন্যা ঘটেছে এবং সেই ঘটনার পরপরই কিন্তু আমরা দেশ জুড়ে সেটি লক্ষ্য করেছি যে সব দিক থেকে কনসার্ন হয়েছে, সেটি সরকারও সেটি আমলে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী সরাসরি তিনি যে তার প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটি গ্রহণের পর সর্বপ্রথম তিনি চট্টগ্রামে আসছেন এবং সেই আসার মূল কারণটি হচ্ছে মূলত এই যে বিশেষ করে দক্ষিণাঞ্চলে বাঁশখালী এলাকায় সবচেয়ে বেশি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তিনি যাবেন। মূলত প্রথমে তিনি আগামীকালকের যে শিডিউলটি সেটি হচ্ছে প্রথমে তিনি কক্সবাজার যাবেন, কক্সবাজার থেকে হেলিকপ্টার যুগে তিনি বাঁশখালীতে আসবেন। বাঁশখালীতে বাহারছড়া ইউনিয়ন নামে একটি জায়গায়, সেখানে একেবারে সমুদ্রের পার ঘেঁষা সেখানে একটি কর্মসূচি রয়েছে। আপনি জানেন যে প্রায় 2000-এর মতো এই যে বন্যাটি হয়েছে সেখানে 2000-এর মতো মানুষ, 2000 মতো পরিবার তারা কিন্তু ঘর ছাড়া হয়েছে। সেখান থেকে 100টি পরিবারকে ঘর পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তাদের হাতে চাবি তুলে দেওয়া হবে এবং সেখানে ত্রাণ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন ধরনের কার্যক্রম শেষে তিনি পরবর্তীতে সেখান থেকে চলে যাবেন ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় তিনি যাবেন। বাবুনগর মাদ্রাসায় মূলত বাবুনগর মাদ্রাসায় যিনি হেফাজতে আমির রয়েছেন মহিবুল্লাহ বাবুনগরী, তার সাথে কথা বলবেন। আপনি জানেন যে আসলে বিগত সময়ে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সময় হেফাজতের একটি দল মামুনুল হকের নেতৃত্বে তিনি জামাতের সাথে জোট করেছিলেন, কিন্তু বাবুনগরী সাহেব তিনি কিংবা তারা পরবর্তীতে বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তো সেটা একটা রয়েছে, সেখানে তার মাদ্রাসা ঘুরবেন, মাদ্রাসার সাথে তার যেই সম্পর্ক সেটি হয়তো বা তুলে ধরবেন এবং তার সাথে কথা বলবেন। পরবর্তীতে তিনি হাটহাজারী আরও একটি মাদ্রাসা যাবেন, সেটি হাটহাজারী মাদ্রাসা নামেই মূলত বেশি পরিচিত। সেখানে যাবে, সেখানে আল্লামা শফি তার কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে হাটহাজারী কলেজ মাঠে ত্রাণ বিতরণ সহ, আপনি জানেন যে দক্ষিণের পাশাপাশি উত্তরেও কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদের মাঝেও কিন্তু ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করবেন। এবং সবশেষে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রেডিসন ব্লুতেও সন্ধ্যা নাগাদ একটি প্রোগ্রাম রয়েছে, যে সকল বিএনপির নেতাকর্মীরা রয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ, সেই সকল নেতাকর্মীদের সাথে একটি বৈঠক রয়েছে। সেই সভা শেষে পরবর্তীতে তিনি ঢাকায় ফিরে যাবেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তাফিম, আপনাকে ধন্যবাদ। আমরা